পুরী নীলাচল। ভগবান জগন্নাথ কেন এই ভূমিতেই বিরাজ করেন? ভগবান সর্বত্র বিরাজ করেন, তবু কেন পুরীকে তিনি করলেন নিজের আবাসভূমি? কি এমন আছে এই ভূমিতে যা তাকে টেনে আনে বারবার? এই পর্বে জানুন নীলাচল রহস্য। পুরীর প্রাচীন নাম নীলাচল। নীল পর্বতের চূড়ায় ছিল এক তপস্যার ভূমি। এই স্থানটি পবিত্র ছিল সতীদেবীর অঙ্গপতনের পর। শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয়। স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণ অনুযায়ী এই ভূমিতে তপস্যা করেছিলেন ব্রহ্মা, বিষ্ণু ও শিব। এখানে এসে মহালক্ষ্মী পূজিত হয়েছিলেন এবং বিষ্ণু এখানে নিজের দারুব্রহ্মরূপে আত্মপ্রকাশ করেন। পুরাণ বলে এই ভূমিতে এক কালজয়ী বৃক্ষ ভেসে এসেছিল সমুদ্রে, যা ছিল স্বয়ং ঈশ্বরের দেহরূপ। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই দারু দিয়ে তৈরি করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। শোনা যায় স্বয়ং বিশ্বকর্মা সেই মূর্তি নির্মাণ করেছিলেন, তবে এক শর্তে, কোনো বাধা দেওয়া যাবে না নির্মাণকালে। যখন নির্মাণ মাঝপথে বাধা পড়ে, তখনই আজকের এই অপূর্ণ রূপ জগন্নাথ মূর্তির সৃষ্টি হয়। তাই তো বলা হয় জগন্নাথ দেব এখানে স্বয়ং নিজে স্থাপন হয়েছেন, কারণ এই ভূমি ছিল তপস্যা, প্রেম ও শক্তির কেন্দ্র। পুরীর সমুদ্র কখনো বাঁধ ভাঙে না। মন্দিরের ধ্বজা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। মন্দিরের মূল গর্ভগৃহে ঢুকলে শোনা যায় না কোনো ঢাক, ঢোল বা শঙ্খধ্বনি। যা বাইরে ছিল কান ফাটানো। সবই প্রমাণ এই ভূমি সাধারণ নয়, এটি জগন্নাথের লীলাক্ষেত্র। পুরী শুধু একটি স্থান নয়, এক চেতনার কেন্দ্রবিন্দু। এখানে ধ্বনিত আছে ঈশ্বর, সমুদ্রে আছে কৃপা, আর বাতাসে মিশে আছে ভক্তির সুগন্ধ। এজন্যই জগন্নাথ বলেন, আমি থাকি সেই স্থানে যেখানে ভক্তি অক্ষয়, আর সেই স্থান পুরী নীলাচল। পরবর্তী পর্বে দেখতে থাকুন জগন্নাথ ও কৃষ্ণের সম্পর্ক, কিভাবে কৃষ্ণ হলেন জগন্নাথ।